Good morning, guys. Yes, good morning, Shwana. Don't believe anything fake people. আজে বাজে মানুষদের কথা শুনবে না। নট অনলি আমার বিল্ডিং এ হোক আর যাই হোক। ইনসাইড বিল্ডিং, many tenants, many bachelor tenants and many family inside building. গুড মর্নিং অল মাই ডিয়ার। হতে পারে বাম দিকের লোকরা খারাপ হতে পারে, ডান দিকের লোকরা খারাপ হতে পারে, আর বিল্ডিং এর লোক খারাপ হতে পারে, পিছনের লোক খারাপ হতে পারে, সামনে খারাপ হতে পারে। হতে পারে বাম দিকে আমার লোকরা জঙ্গিবাদীর সাথে জড়িত, মার্ডারের সাথে জড়িত, রেপিস্ট ফ্যামিলির সাথে জড়িত হতে পারে। হতে পারে আমার বিল্ডিংয়ের ভিতরে অনেক রেপিস্ট ফ্যামিলি থাকতে পারে, যেহেতু পুলিশ অফিসার একজন আছে, ফ্ল্যাট কিনেছে, এবং অনেক ব্যাচেলার ট্যালেন্টস আছে, গার্মেন্টসে চাকরি টাকরি করছে। হতে পারে নট অনলি ইউ, হতে পারে সামনে জঙ্গিবাদী যে আল্লামা গ্রুপ আছে তাদের সাথে হতে পারে, হুজুরদের সাথে হতে পারে। যেমন আমাদের এখানে কিছু জঙ্গিবাদী বোরকা পরে মহিলারা আসে আর যায় বিল্ডিংয়ের ভিতরে। তিনতলা ওই যে একটা ফ্ল্যাট ওনার ফ্ল্যাট কিনেছে, তার এখানে কিছু হুজুরের বংশরা আসে যায়। হতে পারে পুলিশ অফিসার ফ্ল্যাট হয়ে যাবে। হতে পারে দেখা গিয়েছে আমার এখানে ছতলায় ব্যাচেলাররা থাকে, রংপুরের আর উত্তরবঙ্গের থাকে, হতে পারে। কার ভিতরে কি আছে বলা যায় না। যেমন আমার হোটেলে ওখানে আমার অফিস থেকে হোটেল দিয়েছি, 2 রুম হোটেল দিয়েছি, সিলেটের দেশের বাড়ি। তো এখন দেখা গিয়েছে নট অনলি ইউ, সবাইকে সাবধানতা অবলম্বন করার জন্য বলে দিই। দেখা গিয়েছে এখন কার ভিতর কি দুষ্টুমি লুকিয়ে আছে বলা যায় না। যা হচ্ছে আর কি ঘরে ঘরে, যা বাইরে দাঙ্গা ফাসাদ হচ্ছে, ছাত্রদেরকে নিয়ে, পুলিশদেরকে নিয়ে যা দাঙ্গা ফাসাদ হচ্ছে, মারামারি হচ্ছে, কত কিছু হচ্ছে, যেটা নিউজে দেখছি। ছাত্ররা অনেক কিছু প্রোটেস্ট করছে, সেখানে কত কিছু হচ্ছে। হতে পারে, বলা যায় না কখন কার কি হয়। তো সেই ক্ষেত্রে আপনাকে বারবার সাবধানতা অবলম্বন করার জন্য বলে দিই সবাইকে। নট অনলি শোয়া না, তুমি শুনছো তো? নট অনলি ইউ, সবাইকে বলে দিই যে আপনারা যেই যেখানে যাবেন আগে তার কাছে ফোন করবেন। আপনাকে বললো যে হারুনের ভাতের হোটেলের মতো আসেন ম্যাডাম, আসেন আসেন, বসেন বসেন, আমরা দেখছি, আপনাকে গেট আটকে লক করে দিয়ে আপনাকে গণভাবে দর্শন করবো। পুলিশের বাহিনী হতে পারে, সবাই এক খারাপ তাই নয়, আমি বলিনি। তো এরকম ঘটেছে না, ঘটছে তো, এবং চিটাগাংয়ে ঘটেছে, বাংলাদেশে আমার বিল্ডিংয়ে ঘটেছে কিনা কে জানে। আসেন ম্যাডাম আসেন করে আপনাকে ঘরের ভিতরে এসি ছেড়ে ঘরের ভিতরে রেখে আপনাকে, তার ফ্যামিলি, তার বউ জড়িত থাকবে। বিল্ডিংয়ের ভিতরে কত মানুষ ব্যাচেলার আছে, তারা জড়িত থাকতে পারে, দারোয়ানও জড়িত থাকতে পারে। দারোয়ানকে তো বলেছে সাবধান, একদম মেরে ফেলবে। কারণ দারোয়ানও তো রেখেছে, তারা যুক্তি পরামর্শ করে দারোয়ান রেখেছে, আমি জানি না তো। দারোয়ান আগে ছিল সিকিউরিটি কোম্পানি থেকে। এখন দেখা গিয়েছে হতে পারে বরিশালের লোকরা মিলে যুক্তি পরামর্শ করে আপনাকে গণধর্ষণ করার জন্য ব্যবস্থা করেছে। বরিশালের গ্যাং আছে তো, আমার বরিশাল পুরো একটা গ্যাং আছে, দারোয়ান থেকে শুরু করে পাশের বিল্ডিংয়ে বরিশালের ইয়ার থাকে, এরকম আছে। হতে পারে ফরিদপুর, বরিশাল, বিক্রমপুর মিলে একটা গ্যাং তৈরি হয়েছে, হতে পারে জঙ্গিবাদীর সাথে যুক্তি হতে পারে। হতে পারে জঙ্গিবাদীদের সাথে আল্লামা গ্রুপ আছে, এদের সাথে একসাথে চুক্তি হয়েছে, একসাথে যৌথভাবে হয়েছে, হতে পারে। তো এখন দেখা গিয়েছে যে বোঝার ব্যাপার আছে, আপনাকে কখন কিভাবে পথ পথভ্রষ্ট করে ফেলে বলা যায় না। আমার বাড়ির দারোয়ান হলো বরিশালে, পাশের বাড়ির দারোয়ান হলো বরিশালের, সামনের বাড়ির দারোয়ান হলো বরিশালের, এক বরিশাল আরেক বরিশালের সাথে যুক্তি পরামর্শ করছে। দেখা গেছে আমার লোক আসলো, আমার বাড়ির দারোয়ান বরিশাল করলো কি, ওই বাড়ির দারোয়ানের সাথে বরিশাল করে না, ছাড়তো না, এই পাশের বিল্ডিং আছে, ওরা সাথে সাথে আলাপ করে। হতে পারে। বা দেখা গেছে আমার বিল্ডিং এ যে আছে, ফ্ল্যাট কিনেছে, সে হচ্ছে দেশের বাড়ি বরিশাল, তার বউর বাড়ি হচ্ছে পাবনা। হতে পারে। লোক আসছে, স্যারের কোনো স্যারের ডিস্টার্ব করার দরকার নেই, স্যার আসলে আমাদের কাছে পাঠাই দিস, লোক পাঠাই দিস, আপনার সাথে পরিচয় হলো। তো এখন হলো হলো ভালো কথা, কিন্তু কাজ তো হবে না, কোনো কাজ হবে না তো। এখন আমার দেখা গেছে বিল্ডিং কিন্তু আমি বলে দিয়েছি কোন কোন ফ্লোরে কোন কোন কোয়ালিটির মানুষ থাকে, হোটেলওয়ালা থেকে শুরু করে, যেমন অফিসে 2 রুম আছে, হোটেলওয়ালা আছে সাবলেট, বারবার বলে দিয়েছি। বিল্ডিং তো অনেক ধরনের ভাড়াটিয়ারা থাকে, তো অনেক ধরনের ভাড়াটা থাকে। তারপর দেখা গিয়েছে যে আপনার গার্মেন্টসে চাকরি করার থেকে শুরু করে ইন্টেরিয়র জব হোল্ডার থেকে শুরু করে অনেক ধরনের ব্যাচেলার থাকে।
শুধু এটাই নয়, আপনাকে দেখা গিয়েছে যে যেখানে আমার এখানে প্রজেক্টে যেমন আছে, সেখানে এই যে 13-14 লক্ষ যে আবাসনের প্রজেক্ট, যে 13,35,000 এবং 280টা বিল্ডিং আবাসনের প্রকল্প, ছোট প্রকল্প, সেখানে দেখা গিয়েছে হাজার হাজার কোটি কোটি ট্যালেন্ট থাকবে, হাজার হাজার কোটি কোটি ফ্ল্যাট থাকবে। তাই বলি কি আপনি তাদের কাছে যাবেন? এখন দেখা গিয়েছে যে বোঝার ব্যাপার আছে। এখন জনগণ তো যদি খেপে যায়, তো অনেক কিছু হতে পারে। সাবধানে থাকবে। ইয়াস সোয়ানা, সাবধানে থাকবে। অ্যান্ড ডাইরেক্ট কন্ট্যাক্ট নেই, আজে বাজে মানুষদের কথা শুনবে না, আগেই বলে দিয়েছি। সেই ক্ষেত্রে আমি সবাইকে অ্যালার্ট করে দিই, কারণ আপনার চলার পথে অনেক বিপদের সম্মুখীন আপনি হতে পারেন। মানুষের মতো মানুষ ভয় হতে পারে, মানুষের মতো মানুষ চেহারা হতে পারে, এবং নানা রকম বিপদের সম্মুখীন হতে পারেন। নট অনলি আমার বাসাতে, নট অনলি অন্য বাসাতে লেখা আছে কি, গেটের সামনে সাইনবোর্ড ডিটেলস দেওয়া আছে না? তাহলে আপনি অন্য আরেকজনের কাছে যাবেন বা কেন? তাহলে আপনি অন্য আরেকজনের কাছে কথা বলবেন কেন? যুক্তি আছে না? তো সেই ক্ষেত্রে আপনার মোবাইলে কি টাকা নেই? যে আমি তো উপরে আছি, যখন কেউ আসে তখন আমি যাই, স্যার যাই না। তো বোঝার ব্যাপার আছে। আমি দিচ্ছি কি 60,600, মেবি 691 একর ল্যান্ডের ভিতরে একটা আলাদা প্রজেক্ট। আবার আরেকটাতে দিচ্ছি কি 400 আর 200 আর 100 বিল্ডিং আলাদা সেক্টর, আলাদা চ্যাপ্টারে। আমি দিচ্ছি কি আপনাকে 1,000 crore টাকা ফিডব্যাক। তো আমি কিন্তু বারবার অ্যালার্ট করে দিয়েছি, আপনাকে বারবার সাবধানতা অবলম্বন করে দিয়েছি। আপনি আজে বাজে মানুষের কথা শুনবেন না, তাতে অনেক কিছু হতে পারে, অলরেডি অনেক কিছু হচ্ছে। বি কেয়ারফুল। থ্যাংক ইউ সো মাচ। ইয়ার সোয়ানা, সাবধান, আগে বলে দিয়েছি। এই যে কিছু বাজে সাউন্ড শুনছেন না আপনারা, এগুলি করছে এই পাশের বিল্ডিং এর বিহারিরা। কারণ এরা তো কিছু আছে, বস্তা টস্তা বিক্রি করে, বস্তা টস্তা বিক্রি করে দিয়ে এখন একটা রিসার্চ কোম্পানিকে দিয়ে বিল্ডিং বানিয়েছে। দেখা গেছে পিছন থেকে করছে, বস্তা বিক্রি করে, দোকানে বস্তা বিক্রি করে তারা একটা জায়গা পেয়েছিল সরকার থেকে, অ্যালোটি জায়গা যেটাকে বলে। গভর্নমেন্ট তাদেরকে রিফিউজি যারা আছে বিহারিদেরকে, এই রিফিউজিদেরকে করেছে কি থাকতে দিয়েছে বাংলাদেশে। গভর্নমেন্ট যে ছিল রিফিউজিদেরকে ভোটার নাগরিকত্ব করতে দিয়েছে, যার কারণে তার নাগরিকত্ব পেয়েছে। আজকে সেই রিফিউজিরা করছে কি, আপনাদেরকে সাপ হয়ে ছোবল মারছে। এটা হচ্ছে আপনাদের কর্ম। এই বিহারিদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়েছিল আগের গভর্নমেন্ট। সে আগের গভর্নমেন্ট আশ্রয় দেওয়ার পরে তারা ভোটারের নাগরিকত্ব পেয়েছে। নাগরিকত্ব পেয়ে এখন আপনাদের উপরে বসে চুল ছিঁড়বে কদিন পরে বাংলাদেশে। ওদেরকে উচিত ছিল পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার জন্য। রিফিউজি যারা এসছে বাংলাদেশ, তাদেরকে আবার বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। তো এটা ভোটার জন্য এটা গভর্নমেন্টটা করে থাকে। আর আমি যদি সেটা হতাম, একদম সুন্দর মতো ক্যান্সেল করে দিয়ে যেই দেশ থেকে আসছে সেই দেশে চলে যাও, পাঠিয়ে দিতাম। এটা হচ্ছে নিয়ম। আমি যদি গভর্নমেন্ট হতাম, সরকার হতাম, রুলস অনেক চেঞ্জ করতাম, যে দেশ থেকে এসেছিস সেই দেশে তোরা চলে যা। পাকিস্তান যেরকম যুদ্ধের সময় হয়েছিল না বাংলাদেশে, তখন কি করেছে, তাদের বাড়ি ঘর সব কিছু ফেলে দিয়ে পাকিস্তানে চলে গিয়েছে, বাংলাদেশে এসে পড়েছে, পালিয়ে এসে পড়েছে যুদ্ধের সময়। এরা হয়েছে সেই সেই জাতি। তো এরা হচ্ছে বাংলাদেশে যুদ্ধের সময়, লিবারেশন সময় আল্লাহর ওয়াস্তে ভিক্ষা করার জন্য বাংলাদেশে এসেছিল। এখন বাংলাদেশে ভিক্ষা করে যে বসে এখন রাজত্ব করার চিন্তা ভাবনা করছে। তো দেখা গিয়েছে যেমন ডক্টর ইউনূস সাহেব করছে, বান্দরবানকে সুন্দর করছে, এবং উপজাতিদের হেল্প করছে। একটা সময় দেখা যাবে এই উপজাতিরা তার চিটাগাঙে ফেভার পাবে, কিন্তু দেখা গিয়েছে একটা সময় অনেক সমস্যার সৃষ্টি হতে পারে।
সেই জন্য যাহা করিব ভাবিয়া করিব, করিয়া ভাবি, কথা আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সেক্ষেত্রে বি কেয়ারফুল, সাবধানে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আর বলা যায় না কার যে কখন কি হয়, পৃথিবীর কখন কোথায় উত্থান পতন হয়, এটাই হতে পারে। কারণ দেখা গিয়েছে যে এখন আপনার সরকার কখন উত্থান পতন হয় বলা যায় না। আর এটা আমাদের দেখারও বিষয় নাই, কারণ আমরা হলাম ব্যবসায়ী মানুষ। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। এটা আমি বলে দিলাম আপনাদেরকে। ইয়াস, অল অনার প্রেসিডেন্ট, ইয়াস, অনার প্রেসিডেন্ট ক্রিস্টোফার লক্সন, and not only you, all over world, hear my voice clearly, and 45 countries honor president hear my voice clearly. E for England, 16 Blocky Jackson Mount Dhaka, building name Siddique Jahan. I am ground floor flat number G1 small office and floor 7 living place, Red Green Palace. Thank you so much. Direct action time, direct contact me. আজে বাজে মানুষদের কথা আপনারা শুনবেন না। বাজে ফ্যামিলির বাজে মানুষদের কথা শুনে আপনারা বিপদের একটা সম্মুখীন হতে পারেন। বি কেয়ারফুল। রেপিস্ট ফ্যামিলিদের আন্ডারে পড়তে পারেন, মার্ডারের আন্ডারে পড়তে পারেন। দেখা গিয়েছে আপনারা দেখা গিয়েছে ক্রিমিনাল আন্ডারে পড়তে পারেন, জঙ্গিবাদীদের আন্ডারে পড়তে পারেন। আপনাকে দেখা গিয়েছে পিস্তল ঠেকিয়ে দিয়ে রেপ করতে পারে, গণভাবে ধর্ষণ করতে পারে। তাদের গ্যাং, তার ছেলের গ্যাং, তাদের বউ তার সাথে জড়িত থাকতে পারে। তার দেখা গিয়েছে যে তার যে গ্যাং আছে সেই গ্যাংয়ের বন্ধু বান্ধব জড়িত থাকতে পারে, হতে পারে, হচ্ছে, এরকম অনেক জায়গায় হচ্ছে। বি কেয়ারফুল। বলা যায় না যে সুন্দর মুখ চেহারাতে দুষ্টু শয়তান লুকিয়ে আছে, অনেক খারাপ মানুষের চেহারা লুকিয়ে আছে, খুব সাবধান। থ্যাংক ইউ সো মাচ ফ্রম প্রেস রমেশ উইথ হ্যাভিং। ইয়ার শোয়ানা, বি কেয়ারফুল। I told you 1,000 times. Direct contact me. আজে বাজে মানুষদের কথা শুনবে না হানি। আমি তোমাকে বারবার কিন্তু আপডেট দিয়ে দিই, ইনস্টাগ্রাম পেজে হোক এবং বিভিন্ন পেজে, যাতে তুমি বুঝতে পারো যে বি কেয়ারফুল। ডাইরেক্ট কন্ট্যাক্ট মি। ওকে হানি, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড নট অনলি ইউ, বিজনেস সেক্টরে আমি সবাইকেই বুঝিয়ে দিই, আজে বাজে ফ্যামিলির আজে বাজে মানুষদের কথা শুনবে না। Direct contact me from Prince Smith Hamilton.